সাপ সরীসৃপ শ্রেণীর একটি প্রাণী। এটি মূলত মাটির নিচে বা পানিতে বাস করে। অনেক সময় বসতবাড়ির অন্ধকার কোণায় বা মানুষের পা পড়ে না সহজে এমন জঙ্গলের মাঝেও এদের আস্তানা খুঁজে পাওয়া যায়। দেখতে ভয়ানক হলেও সাপ নিরীহ প্রাণী। বিরক্ত বা আক্রান্ত না হলে মানুষকে আক্রমণ করে না। বেঁচে থাকার জন্য মানুষের কাছে আসার প্রয়োজন নেই এদের। যেটুকু খাবার প্রয়োজন তা শিকার করতে পারে আশপাশ থেকেই। তারপরও প্রতি বছর সাপের কামড়ে প্রায় 1 লাখ মানুষ মারা যান পৃথিবী জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এমনটাই বলছে। নিরীহ হলেও তাই সাপ নিয়ে অনেকের মাঝে আছে প্রবল আতঙ্ক। পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে এসব মানুষ হয়তো স্বস্তি পেতেন, হয়তো প্রতি বছর বেঁচে যেত প্রায় 1 লাখ মানুষের প্রাণ। কিন্তু সেটা কি পৃথিবীর জন্য সব দিক থেকে ভালো হতো? এই প্রাণীটি পৃথিবীর জীববৈচিত্র্যের মঞ্চে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? হঠাৎ কোনো প্রাণী বিলুপ্ত হওয়া সহজ নয়, সময় লাগে। পরিবেশ ও প্রকৃতির ব্যাপক পরিবর্তনের সঙ্গে কোনো প্রাণীর নিজেকে খাপ খাওয়াতে ধীরে ধীরে বিলুপ্ত হয়। এছাড়া মহামারী বা অতি দুর্যোগের কারণেও কোনো কোনো প্রাণীগোষ্ঠী বিলীন হয়ে যায়। কিন্তু সাপের ক্ষেত্রে এগুলো কোনোটাই তেমন কাজে আসবে না, কারণ সাপ নিজেকে দারুণভাবে অভিযোজিত করে নিতে পারে। পৃথিবীর সব জায়গাতেই সাপ দেখা যায়। সমুদ্র, পাহাড়, সমতল, বনাঞ্চল বা মরুভূমি, সবখানেই আছে সাপের বসবাস। তাই প্রাকৃতিকভাবে শুধু সাপের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত খুবই কম। সাপ বিলুপ্ত করার কাজটি তাই মানুষকেই করতে হবে, অর্থাৎ মেরে ফেলতে হবে পৃথিবীর সব সাপ। আসলেই মেরে ফেলার কথা বলছি না, শুধু আলোচনা সুবিধার্থে সাপ কিভাবে বিলুপ্ত হতে পারে তা বলছি। বলা সহজ হলেও কাজটা প্রায় অসম্ভব। পৃথিবীতে প্রায় 3400 প্রজাতির সাপ রয়েছে। সাপের কান নেই, কিন্তু তাতে কোনো অসুবিধায় পড়তে হয় না। ত্বক দিয়েই দিব্যি শব্দ তরঙ্গ বুঝতে পারে এরা। সাপের দৃষ্টিশক্তিও আমাদের মতো নয়, বরং সব রং তারা দেখতে পায় না। তবে তাদের চোখের আছে দারুণ এক ক্ষমতা। ইনফ্রারেড বা অবলাল আলো ধরা পড়ে সাপের চোখে, ফলে তাপীয় কোনো উৎস খুব সহজেই চোখে পড়ে এদের। সাপের জিহ্বার আছে অদ্ভুত সক্ষমতা। কেবল স্বাদ নয়, বাতাসের গন্ধ শনাক্ত করতে পারে সাপ জিহ্বার সাহায্যে। এদের চোয়ালের পেশি স্থিতিস্থাপক হওয়ায় নিজের চেয়ে আকারে বড় শিকারকেও গিলে নিতে পারে নিমিষেই। সব মিলে সাপের বংশ নির্বংশ করা মোটেই সহজ নয়। তারপরও ধরা যাক মানুষ এই আপত অসম্ভব কাজটি করতে সক্ষম হলো। পৃথিবী হলো পুরোপুরি সাপমুক্ত। শুনতে কিছুটা ভালো লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা। সাপের খাদ্য তালিকায় আছে ইঁদুর, পাখি বা ব্যাঙের মতো প্রাণী। সাপ না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্প কিছুদিনের মাঝেই ব্যাপকভাবে বেড়ে যাবে। অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য হামলা চালাবে মানুষের খাদ্য ভাণ্ডার, অর্থাৎ শস্য ক্ষেত্রে। ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের। এটা একদিক থেকে যেমন মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে, তেমনি জিনিসপত্রের দাম বাড়বে হু হু করে। ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় পৃথিবীতে আবারও ফিরতে পারে বিউবনিক প্লেগের মতো মহামারী। শুধু প্লেগ নয়, নতুন নতুন মহামারীও দেখা দিতে পারে বিশ্বজুড়ে। সাপকে বিদায় করার পর শুধু ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে প্রয়োজন হবে আমাদের নতুন এক হ্যামিলনের বাঁশিওয়ালার। গল্পের এই বংশীবাদককে তো পাওয়া যাবে না, তাই ইঁদুর, ব্যাঙ বা পাখির মতো প্রাণীদের বংশ নিয়ন্ত্রণের কাজ করতে হবে বিজ্ঞানীদের। খাদ্য শৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয়। শূকর কিংবা পেঁচা ও ঈগলের মতো পাখিরা খাদ্যের জন্য সাপের উপর সরাসরি নির্ভরশীল। সাপ না থাকলে এসব প্রাণী পড়বে খাদ্য সংকটে, যার প্রভাব ছড়িয়ে যাবে খাদ্য শৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে। মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের উপর নির্ভরশীল। বিশেষ করে সাপের বিষ ঔষধ তৈরিতে কাজে লাগে। ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঔষধ তৈরি হয় সাপের বিষ থেকে। সাপের বিলুপ্তিতে মানুষ স্বাভাবিকভাবেই এসব ঔষধের সংকটে পড়বে। সাপের কারণে বছরে যে পরিমাণ মানুষ মারা যায়, তার চেয়ে হয়তো অনেক বেশি মানুষ মৃত্যু মুখে পড়বে সাপ বিলুপ্ত হয়ে গেলে। সার্বিকভাবে তখন পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয়। প্রাণী জগতে তাই কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।